দর্শক, চমকপ্রদ একটা খবর সামনে এসেছে। প্রফেসর ইউনূস বিমস্টেক সম্মেলনের সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মিটিং করেছিলেন। সেটা নিয়ে আমরা বহু কথা বলেছি, কিন্তু সেখানে কি আলোচনা হয়েছিল সেটা নিয়ে ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুই রকম ব্যাখ্যা আমরা শুনেছিলাম। ভারত বলেছিল এই আলোচনায় তেমন কিছুই হয়নি, এখানে ফলপ্রসূ কোনো কিছু হয়নি। বাংলাদেশ সরকার বলেছিল যে এটা ফলপ্রসূ হয়েছে, খুবই দারুণ একটা মিটিং হয়েছে। সেই আলোচনা যেহেতু পুরনো হয়ে গেছে, সেটা নিয়ে আর তেমন একটা কোনো কথা হয়নি। হঠাৎ করে পুরনো বিষয়টা আবার চাঙ্গা করে ফেললেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই। তিনি কাতার সফরে গিয়ে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার আল জাজিরা আজকে ভিডিও সাক্ষাৎকার আজকে পাবলিশ করেছে। সেই সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য এসেছে। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের কী কথা হয়েছিল, প্রফেসর ইউনূসের কোনো কথাই যে নরেন্দ্র মোদী শোনেননি, রাখেননি, সেই কথা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে। আল জাজিরার বরাত দিয়ে ঢাকা পোস্ট সেই নিউজটা এবার সামনে আনলো। আমরা যখন এই ভিডিওটা করছি, কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এই খবরটা গণমাধ্যমে এসেছে। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে যত চাঞ্চল্যকর খবর আছে তার মধ্যে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর প্রফেসর ইউনূসের স্বীকারোক্তি যে নরেন্দ্র মোদী তার কোনো কথাই রাখেননি, সব কথাই, সব অনুরোধই রিফিউজ করেছেন। কি বলেছিলেন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে, কি অনুরোধ করেছিলেন, কি চেয়েছিলেন, জবাবে নরেন্দ্র মোদী কেন তার কোনো কথাই রাখলেন না, কি বলেছিলেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বিমস্টেকের সাইড বেঞ্চে যে মিটিং, সেই মিটিংয়ে কি কথা হয়েছিল। সেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো কথা হয়েছিল। সেই দুটো কথার একটা হচ্ছে প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলেন। জবাবে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? জবাবে নরেন্দ্র মোদী সরাসরি বলেছিলেন যে না, এটা দেয়া সম্ভব নয়। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি সহ নানা বিষয়ে কথা বলেছেন। এই কথাই তিনি যেখানে বলেছেন সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি। যখন ফেরত চেয়ে কোনো কাজ হয়নি তখন চুপ থাকতে বলেছিলেন শেখ হাসিনাকে, তিনি যেন ভারতে বসে থেকে কোনো কথা না বলেন। কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ডক্টর ইউনূস বলেছেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেকভুক্ত দেশের সরকার প্রধানরা এসেছিলেন। তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করে বলি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান, ফেরত দিতে না চান, তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না। কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে এই কথাটা বলেছিলেন। মোদী কি বলেছিলেন এই প্রশ্ন যখন পাল্টা প্রশ্ন করা হয়, তখন ডক্টর ইউনূস তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যা কিছু করছেন, বলছেন, সেটি তার ইচ্ছা, তার ইচ্ছায় আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না, কারণ ভারতে যারা বসবাস করে তাদের স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে পারি না। প্রফেসর ইউনূস নিজেই পরিষ্কার করে দিলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকটা একেবারে 0% ফলপ্রসূ হয়েছে। অথচ এর আগে সরকারের প্রেস সেক্রেটারি
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি দাবি করেছিলেন যে এই বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। ভারত সরকার থেকে সেটি অস্বীকার করা হয়েছিল, কিন্তু এখন প্রফেসর ইউনূস নিজেই আল জাজিরার কাছে স্বীকার করলেন যে নরেন্দ্র মোদীর কাছে তিনি দুটো জিনিস চেয়েছিলেন, এই দুটোর একটিও নরেন্দ্র মোদী দিতে রাজি হননি, হতাশ করেছেন। দর্শক, আপনার কি মনে হয় এই যে এই সাবজেক্ট নিয়ে এতদিন যে লুকোচুরি খেলা হলো, বিশেষ করে প্রেস সেক্রেটারি যেভাবে বিবৃতি দিয়েছিলেন, এখন প্রফেসর ইউনূস আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে সেটা উল্টে দিলে তাতে করে এই প্রেস সেক্রেটারির মান সম্মানটা কি থাকলো? এই যে উল্টাপাল্টা বিবৃতি দিয়ে তাতে কি দেশের কোনো মঙ্গল হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।